একবার দুইবার ট্রাই করার পরে না পারলে এটা পরের ব্যাপার। বাট তুমি শুরুতেই যদি তোমার মাথার মধ্যে থাকে যে বাবা রে বাবা এটা অনেক কঠিন, তাইলে কি তুমি এখানে কোনো পারফরমেন্স করতে পারবা? হ্যাঁ ভাইয়া। না না ভাই। ভাই। তো এই জন্য মাথার মধ্যে এই মাইন্ডসেটটা করে করে নিবা যে যাই আছে ভাই আমি পারবো, এই জন্যই আমাকে দেওয়া হয়েছে এবং আমি হাতেই পারবো। এখন মানে যদি করতে যায়, যদি এক দুইটা ভুল হয়ে যায় বা না পারো, ইটস ওকে ফাইন। বাট আগেই যাতে ব্রেনের মধ্যে এই সিগন্যালটা না যায় যে ভাই আমি পারবো না। আচ্ছা, তো আমরা পরবর্তী এখানে কি করব দেখো, এম এম এর মান কত? 373। এল বি এর মান মনে করে হচ্ছে আমরা দেওয়া আছে 3.32 ইন্টু 10⁻⁻26, তাই তো? আর নিচে টেম্পারেচার, টেম্পারেচার কত দেওয়া আছে বলো তো? টেম্পারেচার কত দেওয়া আছে? 100 ডিগ্রি মানে কত, কেলভিনে থ্রি নিয়ে যাবা? সেভেন্টি থ্রি কেলভিনে নিলে আসলে 373। তাহলে এখন দেখো থ্রি তো ক্যালকুলেশন কি আসলে কঠিন ছিল না ইজি ছিল? তুমি আগে থেকে জানতা না, ইজি বাট ছিল তুমি ভাই। করতে যায় দেখলা যে ক্যালকুলেশনটা ইজি ছিল। বাট তুমি যদি একটু করতে না যাও তাইলে কেবলমাত্র তোমার কাছে মনে হবে এটা কঠিন, এটা পারা যাবে না। আমি বুঝছি যে কোন জায়গায় সাহস করা উচিত আর কোন জায়গায় আসলে তোমাদের আগানো উচিত, প্রসেসটা কেমন হবে, থিঙ্কিংটা কেমন হবে, মাইন্ডসেট কেমন হওয়া উচিত। জি না ভাই, বুঝলে বুঝছি আবার ভাই। বলো। ভাইয়া বুঝছি বুঝছি ভাইয়া। ভাই। আজকে একটা চ্যাপ্টার তুমি পড়তেছো, মনে করো যে ফিজিক্সের, তোমার যদি করি আমি, মনে করো যে ফিজিক্সের আজকে তুমি পড়তেছো হচ্ছে ভেক্টর। ঠিক আছে, একটা উদাহরণ দিচ্ছি, বাকিগুলো এভাবেই পড়বে। তো ভেক্টর পড়তে যায় তোমার প্রথম কাজ হচ্ছে তোমার যদি আমার ক্লাসটা আগে করো ইটস গুড। প্রথমে হচ্ছে Q&A, মানে হচ্ছে তুমি কোশ্চেন অ্যানালাইসিস করবা বিগত বছরে। ঠিক আছে? তো তোমার যদি কেউ অলস থাকে যে ভাই আমি পারবো না, তাহলে তুমি আমার ক্লাসগুলা উপর ডিপেন্ড করতে পারো। ঠিক আছে, আমার ক্লাসগুলো যদি মন দিয়ে দেখো, আমি ক্লাসের মধ্যে শুধু ক্লাস করাই না, আমি ক্লাসের মধ্যে বলি যে কি কি পড়বা কি কি পড়বা না। তোমরা কি সেটা খেয়াল করছো, না শুধু ক্লাসই করো? হ্যাঁ ভাইয়া বলছিলেন শেষ দিকে। আচ্ছা, তো এই জিনিসগুলো একটু ক্লাসগুলো করলে হবে। তো প্রথম কাজ হচ্ছে ভাই আমি কোশ্চেন অ্যানালাইসিস করবো যে কি কি কোশ্চেন আসে, আসার পরে আমি ক্লাস করব অথবা আমি নিজেই কোশ্চেন সলভ করবো। করার পরে আচ্ছা ভাই আমাকে বলো তো কিছু টপিক পাইছো না, যে বারবার দেখতেছো যে কার্ল থেকে কোশ্চেন আসতেছে, বারবার দেখতেছো যে নাবলা থেকে কোশ্চেন আসতেছে, বারবার দেখতেছো যে ডাইভারজেন্স থেকে কোশ্চেন আসতেছে, বারবার দেখতেছো যে নদী নৌকা থেকে সেম টাইপের কোশ্চেন আসতেছে। তাইলে কি তোমার কাছে টপিক কি তোমার কাছে মানে সিলেক্টেড হয়ে গেল না? হ্যাঁ, এই যে তোমার কাছে টপিক গুলা কিন্তু সিলেক্টেড হয়ে গেল। হ্যাঁ ভাইয়া। সিলেক্টেড হওয়ার পরে জি ভাইয়া। তুমি দেখবা যে তুমি কার্লের অঙ্কগুলা কি ফাস্ট করতে পারতেছো কিনা, তুমি কি ডাইভারজেন্সের অঙ্ক কি ফাস্ট করতে পারতেছো কিনা, তুমি কি নদী নৌকার অঙ্ক কি তুমি ফাস্ট করতে পারতেছো কিনা। বোঝা যায়? হ্যাঁ ভাইয়া বুঝছি। জি ভাই, বোঝা যাচ্ছে। তো তো তুমি যদি দেখো যে আমার পার্টিকুলারলি নাবলাতে প্রবলেম হচ্ছে, আমি নাবলার কোয়েশ্চেন পারতেছি না বা আমি ক্যালকুলাস পারতেছি না, ভেক্টরের ক্যালকুলাস, তাহলে কি করবা বলো তো ভাইয়া? এখান থেকে সুন্দর মতো চলে যাবা আমাদের মেইন বইয়ে। বুঝতে পারছো? মেইন বুক, মেইন বুকে যায় ওই থিওরিটা একটু দেখে নিবে। ওই থিওরিটা একটু, থিওরি যেটা আছে ওটা একটু দেখে নিবে। ওই থিওরিটা দেখার পরে যদি না বুঝো, তখন এসে আমাকে বলবা যে ভাইয়া আমার ওই থিওরিটা বুঝি নাই। বুঝতে পারছো? বুঝি নাই। যদিও এরকম জি অন্য ভাইয়া। কোনো কোর্সে পাবা না, কোনো কোর্সে, বাইরের কোনো কোর্সে এভাবে পাবা না যে তুমি একটা জিনিস বুঝো নাই পার্সোনালি তোমাকে বুঝাই দিবে, এমন না। তো আমি এগুলা করাই, তোমাদের বড় ভাইদেরকেও আমি এই সুযোগটা দিচ্ছি, তোমাদেরকেও দিচ্ছি। তোমরা যদি এই কাজগুলো করার পরে যদি বুঝো, বলো যে ভাই আমি এই টপিকটা বুঝো নাই, তাইলে তোমাকে আমি সাজেশন দিতে পারবো যে আচ্ছা তুমি এই ভিডিওগুলো দেখো। বুঝতে পারছো? কিংবা তুমি ইউটিউবে যাও, ওইগুলো জিনিস দেখো, এই চ্যাপ্টার গুলো দেখো। তোমরা অনেকে আমাকে অলরেডি জিজ্ঞেস করছো, আমি তোমাদেরকে বলছি। আচ্ছা, তো এই যে অল্প সময়ের ভিতরে তুমি তোমার কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করে নিলা, তার মানে কি তোমার প্রিপারেশন অলরেডি ডান, তুমি জানো কি কি আসতেছে। এরপরে তুমি আসলো টপিক গুলাতে যে ভাই আমি এই টপিক গুলা আমি জানি যে এই টপিক গুলা বারবার আসতেছে। তো তুমি কি করবা, বা আমি যে ক্লাস করাইছি এই ক্লাসগুলোর মধ্যে দেখবা যে কোন কোন টপিক গুলা, আচ্ছা আমার ক্লাসে ক্লাসে আমি ধরো সেই সকল প্রবলেম গুলা নেই, যাতে করে পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। বুঝতে পারছো? যাতে প্রত্যেকটা টাইপ আমি তোমাদেরকে শেষ করে দিই, এই ধরনের প্রবলেম আমি কিন্তু নেই। এই যে কাল নাবলা ডাইভারজেন্স নদী নৌকা সবগুলো কিন্তু আমি করাইছি। তো তুমি আমার ক্লাসগুলো দেখেও বুঝতে পারবে যে তোমার কোন জায়গায় প্রবলেম, অথবা নিজেও বুঝতে পারবে যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে তোমার। তাহলে ওইখান থেকে তুমি ডাইরেক্ট চলে যাবে মেইন বইয়ে। মেইন বই থেকে যদি থিওরি না বুঝো তাহলে চলে আসবে আমার কাছে, আমি তোমাদেরকে ভিডিও সাজেশন দিব, অথবা নিজেও ইউটিউবে যাই ভিডিও দেখতে পারো। দেখার পরে কি করবা জানো? শুনতে পাচ্ছ সবাই? দেখার পরের জি কাজ ভাই। হচ্ছে, জি ভাইয়া শোনা। পরের কাজ হচ্ছে তোমার আবার কোশ্চেন ব্যাংকে চলে আসা। আবার কি? কোশ্চেন ব্যাংকে চলে আসা। আইসা এবার তুমি কোশ্চেন কিভাবে করবা জানো?
এবার তুমি কোশ্চেন ব্যাংকে, যে আমি বলছিলাম না, ছোট ছোট জায়গায় মার্জিন কর, মার্জিন করে খাতা নিবা, এইভাবে মার্জিন খাতা নিবা, যেখানে কিনা আমার কোনো ক্যালকুলেটর থাকবে না, যেখানে কোনো ক্যালকুলেটর থাকবে না, ক্যালকুলেটর নট অ্যালাউড, ক্যালকুলেটর থাকবে না। আর একটা ওয়াচ থাকবে, টাইম থাকবে। আগে তো করছো র্যান্ডমলি, এখন সময় ধরে, সময় দিবা, সময় টাইম ধরে ধরে প্রত্যেকটা ছোট ছোট জায়গার ভিতরে ওই আগে যেগুলা করছো ওগুলাই আবার প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? ওই ম্যাথ গুলাই আবার একটু দেখবা যে 30 সেকেন্ডের ভিতরে করতে পারতেছো কিনা, বা 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে করতে পারতেছো কিনা। শুরুতে হয়তো এত কম সময় পারবা না, 1 মিনিট লেগে যাবে, 2 মিনিট লেগে যাবে, বাট এই যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করবা প্রতিদিন এইভাবে। আমি যেই যেই যে একটা স্টেপ বলছি, এই স্টেপে তুমি যখন টানা, যখন তুমি 7 দিন, 7 দিন যখন এইভাবে তুমি প্র্যাকটিস করবা উইথ 10 or 16 আওয়ার, তখন তোমার পক্ষে পসিবল। একটা সময় যা দেখবা যে তোমার অনেক কম সময়ে তুমি প্রবলেম গুলো সলভ করতে পারতেছো। বুঝতে পারছো? তো তখন তুমি এই যে সময় এবং ওই অল্প জায়গার ভিতরে ক্যালকুলেটর ছাড়া সলভ করার চেষ্টা করবা। আচ্ছা, পরের ধাপ কি ভাই? আমি তো সলভ করলাম, করতে যায় দেখবা যে তুমি কিছু কিছু জিনিস বারবার ভুল করতেছো, আগেও ভুল করতেছিলে, এখনো তুমি কিছু জিনিস পারতেছো না। মনে করে যে তোমার